বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। যত প্রকারের মিষ্টি আছে সব থেকে আমার মনে হয় কাঁচাগোল্লা রেসিপি মিষ্টিটা সহজ। তাহলে চলুন কাঁচাগোল্লা রেসিপি তৈরি করে নিই। এখানে ছানা নিয়েছি 1.5 কাপের মতো। তারপর হচ্ছে এই ছানাগুলোকে হাত দিয়ে নরম করতে হবে। আর 2 ভাগে ভাগ করতে হবে। অর্ধেকটা আমি সাইডে রেখে দিচ্ছি, আর অর্ধেকটা মাঝে আমি চিনি দিয়ে দিব। আমি এখানে চিনি দিয়েছি 1 চামচ। এখন খুব ভালো করে মতে নিতে হবে। যখন ভালো করে ম্যাশ করা হয়ে যাবে তারপর চলে যাব চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 কাপ চিনি। ভালো করে নেড়ে চেড়ে খুব ঘন করে নিতে হবে। ঘন করে দিয়ে দিলাম ছানাটা। জাল করে নিতে হবে, একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গেছে, অনেকটা আঠালো হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে। আর এক্সট্রা পানি শুকিয়ে গেছে। তারপর আমি কাঁচা ছানাটা মধ্যে ঢেলে দিলাম। আমি কাঁচা ছানাটা রেখেছিলাম, ওইটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিলাম যাতে সুন্দর করে মিশে যায়। আর কুসুম গরম থাকা অবস্থায় এটা কাজটা করতে হবে, পরে কিন্তু মিশতে চাইবে না। তারপর লম্বা করে ডো বানিয়ে নিচ্ছি। আমি যে কয়টা মিষ্টি তৈরি করব ওরকম করে কেটে নিচ্ছি। তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক ঘুরিয়ে নিলে আমাদের কাঁচাগোল্লা তৈরি। তো একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া এই কাঁচাগোল্লা তৈরি করা যায়। এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা।
হ্যাঁ দর্শক, আমি আপনাদের একটা কেটে দেখাই যে আমার কাঁচাগোলাটা কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এবং কত সুন্দর পারফেক্ট হয়েছে। আশা করছি ভালো লেগেছে সবার কাছে আজকের রেসিপি। আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম সহজ মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।